আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা করব অষ্টম শ্রেণী নবম অধ্যায় পৃথক উপপাদ্য অধ্যায় 9 এর মোস্ট ইম্পর্টেন্ট যেসব সমস্যা আছে যেগুলো পরীক্ষাতে বেশি আসে সেগুলো সমাধান করার চেষ্টা করব। আমি সেগুলো সমাধান করার জন্য আগে আমি সহজতম থেকে শুরু করব, সহজতম থেকে কঠিনতম দিকে যাব। সেই জন্য আমার কাছে সবচেয়ে সহজতম মনে হচ্ছে 8 নাম্বার। 8 নাম্বারে বলছে কি ত্রিভুজ ABC এর এ কোণ সমান 90 ডিগ্রি। আমি একটা ত্রিভুজ আঁকলাম, ভালো করে দেখো। এই ত্রিভুজটার কোণ এ সমান কত ডিগ্রি বলছে? 90 ডিগ্রি। দ্যাট মিন্স এইটা এখানে বসবে, তাই তো? তারপরে আর দুটো বিন্দু থাকবে, একটা বি আর একটা হচ্ছে কি সি। ক্লিয়ার? আর লেখার সময় একটু এন্টি ক্লক ওয়াইজ লিখবো, মানে ঘড়ি কাটা বিপরীত দিকে, ঘড়ি কাটা ঘুরে এদিকে, আমরা লিখবো ঠিক এদিকে। ঠিক আছে? তার মানে ABC লেখা হলো সমকোণে একটা চিহ্ন দিলাম, এটা DAC এর উপর যে কোনো একটা বিন্দু, যে কোনো একটা বিন্দু কি নিলাম? ডি নিলাম। কার উপর? AC এর উপর একটা বিন্দু নিলাম। প্রমাণ করতে হবে কি BC স্কয়ার প্লাস AD স্কয়ার সমান BD স্কয়ার প্লাস AC স্কয়ার। এখন দেখো তো বি আর ডি কি আছে? বি আর ডি কিন্তু নাই। দেখো BD, বি থেকে ডি, এই রেখাটার জন্য একটা রেখা টানা দরকার। আমি এখানে যদি বলি এ, এখানে বললাম সি, এখানে বললাম ডি। ভালো করে দেখো, আমি যখন বলবো AC, দ্যাট মিন্স এই আর সি আমাকে টেনে নিতে হবে। আমি যখন বলবো BCD আমাকে টেনে নিতে হবে। আমি যখন বলবো AD এটা টেনে দিতে হবে। ঠিক সেম ভাবে এখানেও বি এবং ডিটাকে আমি কি করলাম? টেনে দিলাম। ঠিক আছে? তাইলে যেহেতু স্কয়ার আছে, স্কয়ারের জন্য কি পিথাগোরাস উপপাদ্যটা মাথায় রাখতে হবে। স্কয়ার থাকলে, প্রমাণের মধ্যে স্কয়ার থাকলে পিথাগোরাস উপপাদ্য, অন্য কোনো নিয়ম বসবে না, শুধুমাত্র পিথাগোরাস বসবে। ঠিক আছে? তাহলে পিথাগোরাসের উপপাদ্যের জন্য সমকোণী ত্রিভুজ লাগবে। আমি এখানে যদি দেখি সমকোণী ত্রিভুজ কয়টা আছে? সমকোণী ত্রিভুজের সাথে দুইটা, একটা হচ্ছে ছোটটা, ভালো করে দেখো, একটা হচ্ছে এটা, নাম হচ্ছে DAB, আর একটা হচ্ছে বড়টা ABC। তাই তো? দুটোটার মধ্যে কিন্তু এই কোণটা কি কোণ? সমকোণ। তাইলে দেখি আমরা প্রমাণ লিখব। পিথাগোরাসের উপপাদ্যানুসারে ছোট ত্রিভুজটা আগে নিই। ত্রিভুজ ABDA কোণ A সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। আমি এর আগেও ক্লাসে বলেছিলাম যে কোণটা 90 ডিগ্রি হবে, এই কোণটা বাদ দিয়ে যদি লিখি তাহলে আমার পিথাগোরাস উপপাদ্য হচ্ছে কি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। দ্যাট মিন্স আমি এটাকে বাদ যদি দিই তাহলে এখানে কে কে থাকবে? আর বি এবং ডি। তাই তো? এটা বাদ দিলে বি এবং ডি সমান কে, কাকে বাদ দিছিলাম? এ কে বাদ দিছি। এবার বাম পাশে, ডান পাশে কি বসবে? এ এর সাথে একবার বি বসবে, আবার এ এর সাথে একবার বসবে কি ডি। প্রথমে যেটা সমকোণ হবে সেটাকে বাদ দিয়ে লিখবো, তারপর ওইটাকে দুটোটার সাথে আবার আলাদা আলাদা করে লিখে স্কয়ার দিয়ে দিব। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। এখন আমার দেখো, আমার এখানে আছে AD এর মান। কার মান আছে? AD। আমি AD এর মানটা বের করবো এখান থেকে, বা এটাকে আমি যদি সাজায় যদি লিখি, লেখা যাবে কি BD স্কয়ার মাইনাস AB স্কয়ার সমান AD স্কয়ার। জাস্ট ABটাকে পক্ষান্তর করলাম, এদিক থেকে এদিকে নিয়ে আসছি, এখানে প্লাস আছে, এখানে আসলে কি হবে? মাইনাস হবে। সুতরাং AD স্কয়ার সমান BD স্কয়ার মাইনাস AB স্কয়ার। ক্লিয়ার? এখন আমি AD স্কয়ারের মান, AD এর মান কেন বের করছি আমি একটু বলি। AD এর মান বের করার পিছনে কারণটা হচ্ছে আমার এখানে কিন্তু AD এর মানটা বের করতে বলছে, এই জন্য আমি কার মান বের করছি? AD এর মান বের করছি। ঠিক আছে? এবার আসো, আবার আসো ত্রিভুজ, আমার বড়টা নেই, ত্রিভুজ ABC এ সেম ভাবে কোণ A সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। সুতরাং কি লিখতে পারবো দেখো তো? লিখতে পারবো কি? লিখতে পারবো A কে বাদ যদি দিই তাহলে BC স্কয়ার সমান একবার A এর সাথে B বসবে, আবার A এর সাথে কে বসবে? C, AC স্কয়ার। কথা বুঝে গেছে? দ্যাট মিন্স আমার কার মান লাগবে দেখো তো? আমার মান লাগবে BC এর মান। BC এর মান তো বের তো হইছে, তাহলে এটাকে কনফিউজ করতে হবে? হবে না। তাহলে এটাকে দিলাম 1 নং সমীকরণ, এটাকে দিলাম কত নং সমীকরণ? 2 নং সমীকরণ। এবার আসো, আমাকে কি করতে হবে? সুতরাং BC স্কয়ার প্লাস AD স্কয়ার সমান BC স্কয়ারের মান কত দেখো তো? এটা হচ্ছে BC স্কয়ারের মান, তাই তো?
এটা কার মান, বিসি স্কোয়ারের মান। বিসি স্কোয়ারের মান কত, এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। আর আমার এটা হচ্ছে বিসি এর মান বসালাম আমি এটা পুরোটা, আর এটা কার মান, এডি এর মান বসাতে হবে আমার। এডি এর মান কত, এডি এর মান হচ্ছে ঠিক এটা, তাই তো, বিডি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার। কথা বুঝে গেছে? মানটা বসাইলাম সমান এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার, সরি ব্র্যাকেটে না দিলেও হয় যেহেতু প্লাস। দেখো এ বি স্কোয়ার এ বি স্কোয়ার কিন্তু কাটা যায়, থাকে শুধু কি এ সি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। প্রমাণ কিন্তু মিলে গেছে, ক্লিয়ার? তাহলে আমি একটু আবার নর্মালি বলি। প্রথম কাজ হচ্ছে আমার ত্রিভুজ ধর্মটা আলাদা করতে হবে। কোন, যেহেতু সমকোণ বলছে সমকোণটা নিয়ে আলাদা করতে হবে, সমকোণ ছাড়া আলাদা করা যাবে না। এটাকে যদি নিই এ বি ডি, আবার এটাকে যদি নিই এ বি সি, এ বি ডি এ বি সি, চিত্রকে আবার আঁকতে হবে না? আঁকতে হবে না, চিত্রগুলো আমি তোমাদের বোঝানোর জন্য আঁকছি, ক্লিয়ার? চিত্রটা আমি বোঝানোর জন্য আঁকছি। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে হচ্ছে আমরা কি জানি, যেহেতু এ কোণটা সমকোণ, দ্যাট মিনস এ বাদ দিয়ে বি ডি লিখবো, আবার একবার এর সাথে বি লিখবো, এর সাথে কাকে লিখবো, ডি কে। আবার এখানে দেখো এই কোণটা সমকোণ, তাহলে একে বাদ দিলে কি থাকবে, বিসি, দ্যাট মিনস বিসি স্কোয়ার সমান একবার এর সাথে বি, একবার এর সাথে কি বসবে, সি, দ্যাট মিনস এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। আমার বাম পাশে কি আছে, বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার বসিয়ে আমি মানটা বের করে ফেলবো, ঠিক আছে? এবার আসো, এরপরে আসো 9 নম্বর কোশ্চেনটা। ত্রিভুজ এবিসি এর এ কোণ সমান 90 ডিগ্রি, ডি ও ই যথাক্রমে এ বি ও এসি এর মধ্যবিন্দু হলে প্রমাণ করো যে ডিই সমান সি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। আসলে আমি ত্রিভুজ আঁকলাম, সমকোণী ত্রিভুজ। এই কোণ সমান বলছে 90 ডিগ্রি, দ্যাট মিনস এটা এখানে বসবে, দ্যাট মিনস এখানে বসবে বি, এখানে বসবে কি সি। এ বি বাহুর মধ্যবিন্দু কে বলছে, ডি। এ বি বাহুর মাঝখানে আমি দিলাম ডি, এবং এসি বাহুর মধ্যবিন্দু কি বলছে, ই। এসি বাহুর মধ্যবিন্দু কি, ই। প্রমাণ করতে বলছে কি ডিই স্কোয়ার। ডিই কি আছে, নাই, আমি টেনে যোগ করে দিলাম, ক্লিয়ার? ডিই যেহেতু নাই, ডিইটা টেনে আমি কি করে দিব, যোগ করে দিব। কথা বুঝে গেছে? তাহলে যোগ করে দেওয়ার পরে সি স্কোয়ার আর বিডি স্কোয়ার তো আছে, ঠিক আছে? আচ্ছা, এবার লিখবো, আমাকে প্রমাণ করতে হবে এটা প্রমাণ। দেখো কিভাবে শুরু করব, লিখবো প্রথমে যেহেতু ডি ও ই যথাক্রমে এ বি ও এসি এর মধ্যবিন্দু। মধ্যবিন্দু মানে বুঝছো, মধ্যবিন্দু মানে সমানভাবে কি করা, ভাগ করা। দ্যাট মিনস এটা এবং এটা সমান, আবার এটা এবং এটা কি সমান, তাই তো? দ্যাট মিনস আমি কি লিখতে পারবো, দ্যাট মিনস আমি লিখতে পারবো এ ই সমান সিই ও এ ডি সমান বিডি। লেখা যাবে কিনা, যাবে না? ভালো করে দেখো তো। অবশ্যই যাবে। কেন যাবে? যেহেতু ডি আর এই মধ্যবিন্দু, তার মানে এই দোনটা এই বিবাহকে ডি বিন্দুতে সমান দুই ভাগ করছে, আবার এসিটাও এই বিন্দুতে কি হয়েছে, সমান দুই ভাগে কি হয়েছে, বিভক্ত হয়েছে। তাহলে এবার আমরা লিখব পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি জানি, আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে ত্রিভুজ কোনটা ধরবো, ডিইটা না? ডিই কার মধ্যে আছে দেখো তো, অতিভুজ ডিই আছে এই ত্রিভুজটার মধ্যে, নাকি না? দ্যাট মিন্স দাঁড়াবে কি, সুতরাং ত্রিভুজ এ ডিই এ কোণ এ সমান কত ডিগ্রি, 90 ডিগ্রি। সুতরাং অতিভুজ স্কয়ার, এটা বাদ দিলে কি শুধু ডিই না থাকবে, একবার এর সাথে একবার কে বসবে, ডি, একবার এর সাথে কি বসবে, ই, সমান এডি এর মান কত দেখো তো, এই এর মান কত, উপরে কি আছে স্কয়ার আছে, স্কয়ার বসিয়ে দিলাম। সুতরাং ডিই স্কয়ার সমান বিডি স্কয়ার প্রুভড। কথা বুঝে গেছে? একদমই সোজা। তাইলে এবার আমরা করব, তাইলে এবার আসো আমরা যদি দেখি আমার 10 নম্বর কোশ্চেনে কি বলছে। 10 নম্বর কোশ্চেনে বলছে ত্রিভুজ এবিসি এর বিসি এর উপর লম্ব হচ্ছে এডি, মানে বিসি একটা বাহুর উপর লম্ব হচ্ছে এডি, এবং এবি এসি থেকে কি বড়, তার মানে এটা ইংলিশে কি বলে, এবি ইজ গ্রেটার দেন এসি হলে প্রমাণ করো যে এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার সমান
বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। আসলে আমরা ত্রিভুজটা আঁকার চেষ্টা করি। এখানে কিন্তু কোথাও সমকোণের কথা বলা নাই, ভালো করে দেখো। ত্রিভুজ এবিসি একটা নর্মাল একটা ত্রিভুজ আঁকলাম, নাম দিলাম এ বি সি। বিসির উপর লম্বকে বলছে এডি। আমি এটা একটু বড় করে আঁকি, কারণ আমি তোমাদের বলতেছি, ঠিক আছে? একটু বড় করে আঁকলাম এ বি সি, লম্ব টানলাম বিসির উপর লম্বকে এডি। লম্ব মানে হচ্ছে 90 ডিগ্রি। লম্ব মানে কি 90 ডিগ্রি। দ্যাট মিনস আমি দেখতেছি এখানে সমকোণী ত্রিভুজ এখানে দুইটা, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। কয়টা সমকোণী ত্রিভুজ? দুইটা সমকোণী ত্রিভুজ, তাই তো? তাহলে আবার আগের মতো আমরা প্রমাণ করা শুরু করে দিব। প্রমাণ শুরুতে কি লিখতো? যেহেতু স্কয়ার আছে, কার সূত্র বসে বলতো? অবভিয়াসলি পিথাগোরাস। আমি শর্টকাট লিখি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। তোমরা কি শর্টকাট লিখবা না? ত্রিভুজ এ বি ডি এ, কোণ ডি সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি, তাই তো? তাহলে ডি কে বাদ দিলে কি কি থাকবে? এ বি স্কয়ার সমান একবার, তাহলে ডি কার কার সাথে বসবে? এবার এ এবং বি দুটোর সাথে বসবে। দ্যাট মিনস এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। ঠিক আছে, আমি এ বি স্কয়ার মান পেয়ে গেলাম। এবার আসো উপরেরটা, এটা একটা একদম সমীকরণ দিলাম। আবার আসো ত্রিভুজ এ ডি সি এ, তাও কোণ ডি সমান কত ডিগ্রি? তাও 90 ডিগ্রি। তাহলে ডি কে বাদ দিলে কে কে থাকবে? এ সি স্কয়ার সমান, তাহলে ডিটা দুটোর সাথে বসবে। এ এর সাথে একবার ডি বসবে স্কয়ার, আবার সি এর সাথে একবার ডি বসবে, তাও কি স্কয়ার। আমি দেখো আমার মান দরকার ছিল কার কার? আমার মান দরকার ছিল এ বি এর মান। আমি এ বি এর মান পেয়ে গেছি, পুরোটাই এ বি এর মান। আবার মান দরকার ছিল এ সি এর মান, এ সি এর মানটাও কি করছি? আমি পেয়ে গেছি। ক্লিয়ার? তাহলে এখন করব, সুতরাং এ বি স্কোয়ার মাইনাস এ সি স্কোয়ার সমান এ বি স্কোয়ারের মান কত দেখো তো? এ বি এর মান হচ্ছে এডি প্লাস বিডি, এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। মাইনাস আছে, মাইনাস চিহ্ন দিছি। মাইনাসটা কেমন দিছি? এখানে মাইনাস আছে বলেই মাইনাস দিছি। ক্লিয়ার? আর এটা পুরোটা হচ্ছে এটার মান, এটা পুরোটা হচ্ছে কার মান? এই জিনিসটার মান। এবার এসি এর মানটা বসাই। এসি এর মান কত? এডি প্লাস সিডি, এ ডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট কেন দিছি? মাইনাস চিহ্নটার জন্য। সমান এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। কি কি কাটা যায় দেখো তো? এডি স্কোয়ার কাটা যায়, দ্যাট মিনস বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। দ্যাট মিনস আমার ডান বাম পক্ষ তো প্রথমেই মিলছে, আমার বাম পক্ষ কি হয়েছে? মিলে গেছে। এটা হচ্ছে কি প্রুভড। ক্লিয়ার? আশা করি বুঝতে কোনো সমস্যা নাই। তাহলে এখন আমরা করব, তাইলে আমরা এখন করব এক নাম্বারটা। এক নম্বরটা হচ্ছে বিশেষ নির্বাচন। মনে করে ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজের মধ্যে এডি লম্ব বিসি হলে প্রমাণ করো যেটা সমান এটা। সমবাহু ত্রিভুজ কাকে বলে? আমরা সবাই জানি সমবাহু ত্রিভুজ বলা হয় যে ত্রিভুজের প্রত্যেকটা কোণ, প্রত্যেকটা বাহু সমান। দ্যাট মিনস কি? দ্যাট মিনস বলা যাবে কি এ বি সমান বি সি সমান এসি, তিনটা বাহু কি সমান। তাহলে প্রমাণ করতে হবে যে এটা সমান এটা। আমি একটা লম্ব টানলাম, ঠিক আছে? লম্বটা কি বলছে? এডি লম্ব টানতে বলছে, আমি এডি লম্ব টানছি। এখন মনে রাখতে হবে সমবাহু ত্রিভুজের মধ্যে কোন লম্ব টানা যদি হয়, তাহলে যে লম্ব টানা হবে একটা লম্ব বিন্দু পাবো না, ডি বিন্দু। ডিটা ওই বাহুটাকে সমান দুই ভাগে ভাগ করবে। তার মানে এই ভাগ এবং এই ভাগ দুটো ভাগ কি হবে? সমান হবে। দ্যাট মিনস এডি এর ভাগ এবং সিডি এর ভাগ দুটো ভাগ কি সমান। দ্যাট মিনস বলতে হবে এডি সমান সিডি। আসো প্রমাণ। আমরা জানি সমবাহু ত্রিভুজের শীর্ষ বিন্দু হতে অঙ্কিত লম্ব ওই বাহুকে সমদ্বিখণ্ডিত করে। ওই বাহুটাকে কি করবে? সমদ্বিখণ্ডিত করবে।
অর্থাৎ আমি লিখতে পারবো কি বিডি সমান, ভালো করে দেখো আমি কি লিখতে পারবো, বিডি সমান লিখতে পারবো হাফ অফ বিসি। বিডি সমান লেখা যাবে হাফ অফ বিসি, কারণ বিডিটা হাফ অফ বিসি এর অর্ধেক। ক্লিয়ার? এখন প্রমাণটা আসলে এটাও প্রমাণ করতে বলতে পারে, এটাও প্রমাণ করতে বলতে পারে, কারণ তিনটা বাহু যেহেতু সমান, ঠিক আছে। এ বি স্কোয়ার প্রমাণ করতে বলতে পারে, বিসি স্কোয়ার প্রমাণ করতে বলতে পারে, এসি স্কোয়ার প্রমাণ করতে বলতে পারে, যে কোনোটা কি করতে পারে, প্রমাণ করতে বলতে পারে। আসো এখন আমরা যদি দেখি যে কোনো একটা ত্রিভুজ চিন্তা করলাম, মনে করলাম এদিকে ত্রিভুজ এ বি ডি এ, কোণ ডি সমান কত ডিগ্রি, 90 ডিগ্রি। সুতরাং এ বি স্কোয়ার সমান, যেহেতু ডি রে বাদ দিলে এ বি সমান, তাহলে কে থাকবে বলতো, এর সাথে একবার বসবে ডি, আবার এর সাথে কে বসবে বলতো, বি, তাই তো? সরি, এর সাথে একবার ডি, একবার বি এর সাথে ডি বসবে, প্লাস বি ডি স্কোয়ার, বা এ বি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস বিডির মানটা কত দেখো তো, হাফ অফ বিসি, তাই তো, হোল স্কোয়ার। ক্লিয়ার? বা এ বি স্কোয়ার সমান এ ডি স্কোয়ার প্লাস 1 কে স্কোয়ার করলে 1, 2 কে স্কোয়ার করলে 4, আর বিসি কে স্কোয়ার করলে বিসি স্কোয়ার। ক্লিয়ার? এখন আমি এই পুরোটাকে 4 দিয়ে গুণ করব। 4 দিয়ে কেন গুণ করব, হরে 4 আছে এই জন্য পুরোটাকে 4 দিয়ে গুণ করব। বা 4 এ বি স্কোয়ার সমান 4 এ ডি স্কোয়ার প্লাস 4 ডিভাইড বাই 4 বিসি স্কোয়ার। দেখো এখানেও 4, এখানেও 4, এখানেও 4, পুরোটাকে আমি কি দ্বারা গুণ করছি, 4 দ্বারা গুণ করছি। এই 4 কাটা যাবে, দ্যাট মিনস কি থাকবে, 4 এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 এ ডি স্কোয়ার প্লাস বিসি এর জায়গায় কি লেখা যাবে দেখো তো, বিসি এর জায়গায় লেখা যাবে কি এ বি, বিসি এর স্থলে আমি কি লিখবো, এ বি স্কোয়ার স্কোয়ার দিলাম। ক্লিয়ার? যেহেতু সবগুলো বাহু সমান, আমি বিসি এর জায়গায় কি লিখবো, এ বি লিখবো, বিসি এর জায়গায় কি লিখবো, এ বি। দ্যাট মিনস এখানে বা 4 এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার সমান 4 এ ডি স্কোয়ার, বা তাহলে বিয়োগ করতে দেখো তো, 4টা থেকে একটা বিয়োগ করলে পরে 3টা, এ বি স্কোয়ার সমান 4 এ ডি স্কোয়ার। দ্যাট মিনস আমার এই প্রমাণটা কিন্তু চলে আসছে, তাই তো? এখন আমি চাইলে, যদি চাই প্রমাণ যদি আসে, তাহলে এ বি এর জায়গায় বিসি স্কোয়ার বসাতে পারবো। আমি যদি চাই এ বি এর জায়গায় কি বসানো যাবে, এসি স্কোয়ার বসানো যাবে। ক্লিয়ার? এগুলো এক্সট্রা, এগুলো আমাকে করতে যদি বলতো তখন আমি করতাম, এগুলো আমাকে করতে বলা নেই। এ বি কয়টা আছে, 3টা, তিনটাকে আমি আলাদা আলাদা করে লিখবো। বা এ বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার প্লাস, দেখো আমি প্রত্যেকটাকে কি করছি, আলাদা আলাদা করে লিখছি। ক্লিয়ার? এ বি এ বি এ বি, 3টা এ বি সমান, বা প্রথমটাকে রেখে দিলাম প্লাস এই এ বির জায়গায় বসাবো বিসি, এবং এই এ বির জায়গায় বসাবো কি, এসি স্কোয়ার সমান 4 এডি স্কোয়ার। এটাই হচ্ছে আমার প্রমাণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, এটাই হচ্ছে আমার প্রমাণটা, একটু দেখে নাও। তাইলে এখন আমরা করব 3 নাম্বারটা। 3 নাম্বারটার মধ্যে বলছে কি, ত্রিভুজ এবিসি এ কোণ সমান 90 ডিগ্রি ও সিডি মধ্যমা হলে প্রমাণ করো যে বিসি স্কোয়ার সমান সিডি স্কোয়ার প্লাস 3 এডি স্কোয়ার। এটা কি করতে বলছে, আমাকে প্রমাণ করতে বলছে। আসলে আমি চিত্রটা আঁকার চেষ্টা করি। এ কোণ সমান 90 ডিগ্রি, দ্যাট মিনস এখানে এ বসবে, এখানে বসবে বি, এখানে বসবে কি সি। সিডি মধ্যমা, দ্যাট মিনস সি বিন্দু থেকে একটা রেখা টানতে হবে আমার ডি বরাবর। ডিটা হচ্ছে কি মধ্যমা, দ্যাট মিনস এই বাহু এবং এই বাহু দোনোটা বাহু সমান। মধ্যমা মানে হচ্ছে দোনোটা বাহু কি সমান হবে। ক্লিয়ার? তাহলে এরপরে বেশি নির্বাচন তোমরা এখানে লিখবা, আমি পাশে লিখছি কারণ এটা জন্য জায়গা যদি না যদি হয়, এর আগে একটা করতে আমার একটু কন্ট্রাডিকশন হয়ে গেছে।
ঠিক আছে, এই জন্য আসো প্রমাণ আগামী এখানে যদি দেখি দুটো ত্রিভুজ আছে, একটা হচ্ছে ABD আর একটা হচ্ছে ABC, তাই তো। তার আগে একটা কথা লিখি আমি, সেটা হচ্ছে AB সমান 2AD, যেহেতু সিডিটা মধ্যমা, এডিটা এবি এর কয় গুণ, এবিটা হচ্ছে এডি এর কয় গুণ, 2 গুণ। এগুলো মাথায় রাখবা, এটা বড় এটা ছোট, বড়টা থেকে ছোটটা লেখার নিয়ম হচ্ছে ছোটটার সামনে 2 দিতে হবে, এডিটা ছোট দেখো, ঠিক আছে। আর যদি মনে করছে না আমি ছোট থেকে বড়টা লিখবো, ছোট থেকে বড়টা লেখার সময় বড়টার সামনে হাফ দিতে হয়, ঠিক আছে, বড়টার সামনে কি দিতে হবে, হাফ দিতে হবে। যেহেতু সিডিটা কি মধ্যমা, আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এডি সমান, আমি যদি এবি লিখতে যদি যাই, দেখো এডিটা কিন্তু ছোট, এবিটা কি বড়, ছোটটা থেকে আমি বড় লিখছি, তখন সামনে একটা কি দিতে হবে, হাফ দিতে হবে। আর বড় থেকে ছোট লিখতে গেলে সামনে একটা কি দিতে হবে, 2 দিতে হবে, ঠিক আছে। আসো ত্রিভুজ ADCA কোণ A সমান কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে ঠিক সেম ভাবে এটাকে বাদ দিলে কে থাকবে, DC বা CD স্কয়ার সমান একবার এর সাথে D বসবে, একবার এর সাথে কি বসবে, C বসবে। ক্লিয়ার, কথা বুঝে গেছে। আসো আবার আসো ত্রিভুজ, আমি এখানে এক লাইন খালি রাখি, আমি জানি না আসলে আমার মান কোনটা লাগবে, ঠিক আছে, আমার মান কোনটা লাগবে আমি জানি না, আমি এক লাইন খালি রাখি করি। আবার আসো ত্রিভুজ ABCA কোণ A সমান কত ডিগ্রি, 90 ডিগ্রি। সুতরাং BC স্কয়ার সমান AB স্কয়ার প্লাস AC স্কয়ার, পিথাগোরাস সমান। দেখো আমার প্রমাণের মধ্যে AB এর মানটা আমি দেখি কি করা যায়। ABটা হচ্ছে 2AD, AB মান কত দেখো তো, AB সমান হচ্ছে 2AD স্কয়ার। এখান থেকে আমার AC এর মানটা আমি কিন্তু বের করতে পারবো, আমি AC এর মানটা বের করে ফেলি, বা CD স্কয়ার মাইনাস AD স্কয়ার সমান AC স্কয়ার। দ্যাট মিন্স এটা হচ্ছে CD এর মান, CD AC এর মান, AC এর মানটা কত, CD স্কয়ার মাইনাস AD স্কয়ার। এই CD এর মানটা ঠিক এই মানটা আমি এখানে বসাইছি, কারণ এটা হচ্ছে কার মান, AC এর মান। ক্লিয়ার, তাহলে BC স্কয়ার 2 দুগুণে কত 4, A স্কয়ার D স্কয়ার দিতে হবে না, শুধু AD স্কয়ার দিব, প্লাস কত CD স্কয়ার মাইনাস AD স্কয়ার সমান 4টা থেকে একটা বিয়োগ করলে আর কয়টা থাকবে, 3টা AD স্কয়ার। প্রমাণ মিলছে দেখো তো, সোজা, খুবই সোজা, বাসায় জাস্ট চর্চা করতে হবে। ক্লিয়ার, পিথাগোরাস উপপাদ্য কখন আসবে, কখন অ্যাপ্লাই করবো সেটা বোঝার জন্য সবচেয়ে মেইন বেসিক যেটা হচ্ছে সেটা হচ্ছে অবশ্যই স্কয়ার থাকবে। স্কয়ার থাকলেই আজকে থেকে মাথায় রাখবে, তোমরা যখন ক্লাস 9 10 উঠবা, স্কয়ার মানে হচ্ছে পিথাগোরাস। ক্লিয়ার, আচ্ছা এবার আসো এই চ্যাপ্টারের সর্বশেষ থিওরাম, মানে সর্বশেষ সৃজনশীল যে অঙ্কটা পরীক্ষাতে অহরহ আসে সেটা হচ্ছে আমার 4 নাম্বার, মোস্ট ইম্পর্টেন্ট। বলছে কি ত্রিভুজ ABC এর A কোণ সমান 90 ডিগ্রি, BP ও CQ দুটি মধ্যমা, দ্যাট মিনস হচ্ছে আমি দুটো বাহু যোগ মধ্যবিন্দুটা জানতে হবে, আমাকে প্রমাণ করতে হবে যে 5BC স্কয়ার সমান 4PQ স্কয়ার প্লাস CQ স্কয়ার। আসো প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আমি একটা ত্রিভুজ আঁকবো, সমকোণী ত্রিভুজ, একটু বড় করে আঁকি। এটা সমকোণ যেহেতু এখানে হবে A, এখানে হবে B, এখানে হবে C। BP একটা মধ্যমা, তার মানে B থেকে এটার মধ্যবিন্দু বরাবর যোগ করব। আবার এটার মধ্যবিন্দু মনে করলাম আমি Q, এখান থেকে ঠিক এখানে যোগ করলাম, ঠিক আছে, এটা হচ্ছে সমকোণ। ক্লিয়ার, এরপরে বিশেষ নির্বাচন তোমরা এখানে লিখবা, আমি প্রমাণটা লিখি। প্রমাণ লেখার আগে আমার চিন্তা করা দরকার এখানে কয়টা সমকোণী ত্রিভুজ আছে সেটা আমি বের করব। ত্রিভুজ ABC তো কোশ্চেনে বলেই দিছে, ABC একটা সমকোণী ত্রিভুজ আছেই, নাম দিয়ে দিলাম ABC, ঠিক আছে। আবার দেখো ABP একটা আছে, ABP। আবার দেখো AQC একটা আছে, এখানে হবে AQC।
আমি আইডেন্টিফাই করতে পারলাম, তার মানে হচ্ছে আমার প্রমাণের আমি 50% আমি কমপ্লিট করে ফেলছি। ক্লিয়ার? আসো আমি প্রমাণ শুরু করি। প্রমাণ শুরুতে কি লিখতে হবে? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। কেউ শর্টকাট লিখবে না, আমি শর্টকাট লিখতেছি সময় বাঁচানোর জন্য। আসলে সরি, এখানে আসলে ভুল লিখছি আমি। এখানে হবে এ, এখানে হবে বি, আর এখানে হবে কি সি। ঠিক আছে, তাহলে আমি একদম ছোট দিয়ে শুরু করি। এই ত্রিভুজটার নাম কি? ত্রিভুজ এ বি পি এ। কোণ এ সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি, তাই তো? দ্যাট মিনস কি দাঁড়াবে? দ্যাট মিনস আমরা জানি অতিভুজ স্কোয়ার, দ্যাট মিনস বিপি স্কোয়ার সমান একবারে এর সাথে বি বসবে প্লাস একবারে এর সাথে কে বসবে? চিন্তা করো তো, এর সাথে বসবে পি, পি স্কোয়ার। ক্লিয়ার? কথা বোঝা গেছে? এ বি স্কোয়ার প্লাস কি এ বি স্কোয়ার। আবার আসো ত্রিভুজ, এবার এটা নিই, ত্রিভুজ এ সি কিউ এ। কোথায়? ত্রিভুজ এ সি কিউ এ কি কি আছে দেখো তো ভালো করে। ত্রিভুজ এ সি কিউ এর মধ্যে, এ সি কিউ এর মধ্যে কোণ এ সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। এ বাদ দিলে কে থাকবে? সি কিউ স্কোয়ার সমান, তাহলে কি বসবে? এর সাথে একবার বসবে সি প্লাস এর সাথে একবার কে বসবে? কিউ। ঠিক আছে, এই জিনিসটা অবশ্যই মাথার মধ্যে রাখবা, এটা হচ্ছে বেসিক। ঠিক আছে, এরপর আরো একটা আছে ত্রিভুজ, বড়টা ত্রিভুজ এ বি সি এ, বি সি স্কোয়ার সমান কি কি আসবে দেখো তো। বি সি স্কোয়ার সমান কত আসে? বি সি স্কোয়ার সমান আসে এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, সরি এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার। দেখো আমার বাম পক্ষ কিন্তু বি সি স্কোয়ার, তাই তো? তার মানে আমি এখান থেকে আমার মেন উপপাদ্যটা শুরু হবে। আমি এটা মুছে দিই, আমার এটার কোনো কাজ নাই। বা সমান, দেখো আমি চাইলে এখান থেকে কিন্তু এ বি স্কোয়ার মানটা বের করতে পারতাম। এ বি স্কোয়ার মানটা কত আসতো? বি পি স্কোয়ার মাইনাস এ পি স্কোয়ার সমান এ বি স্কোয়ার, নাকি না? বিপি এই জাস্ট এ বিটাকে এখানে পক্ষান্তর করে দিলে কি চলে আসতো? মাইনাস। দ্যাট মিনস বিপি স্কোয়ার মাইনাস এ পি স্কোয়ার লিখতে পারবো আমি এ বি স্কোয়ারের মান। ঠিক সেম ভাবে এ সি স্কোয়ার মান বের করা যাবে। এ সি স্কোয়ার মান কত আসবে? সি কিউ স্কোয়ার মাইনাস এ কিউ স্কোয়ার। এটা এখানে আসলে কি হবে? মাইনাস হবে। দ্যাট মিনস সি কিউ স্কোয়ার মাইনাস এ কিউ স্কোয়ার। কথা বুঝে গেছে? জাস্ট আলাদা করলাম। ঠিক আছে, এবার আমি আরেকটু ডিপে যাই। সমান বিপি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার। ঠিক আছে, এপিটাকে কি লেখা যাবে? এপিটা হচ্ছে এসি এর অর্ধেক, নাকি না? কার অর্ধেক? এসি এর অর্ধেক। একটু দেখি, বিপি স্কোয়ার তো প্রমাণের মধ্যে বলছে, আমার এপি স্কোয়ার কি প্রমাণের মধ্যে বলছে? এপি স্কোয়ার বলে নাই, তাহলে এপি স্কোয়ারটা হচ্ছে এসি স্কোয়ারের অর্ধেক। আচ্ছা ঠিক আছে, এসি স্কোয়ারের অর্ধেক এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার প্রমাণের মধ্যে বলছে, সি কিউ স্কোয়ার ভাঙানোর দরকার নাই, প্লাস এখানে বাম পক্ষে কিন্তু বিসি স্কোয়ার থাকবেই, আবার তোমরা বিসি স্কোয়ার ছাড়া লিখিও না। ঠিক আছে, প্লাস মাইনাস এ কিউ। এ কিউটা কার অর্ধেক? এ কিউটা কার অর্ধেক? এ বি এর অর্ধেক। এ কিউটা কার অর্ধেক? এ বি এর অর্ধেক। দ্যাট মিনস মাইনাস হাফ অফ এ বি হোল স্কোয়ার। ঠিক আছে, বা বিসি স্কোয়ার সমান বিপি স্কোয়ার মাইনাস হোল স্কোয়ার করলে 1/4 এসি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার মাইনাস 1/4 এ বি স্কোয়ার। স্কোয়ার করলাম জাস্ট। হর যেহেতু 4, পুরোটাকে কত দ্বিগুণ করতে হবে? 4 দ্বারা, বা 4 বিসি স্কোয়ার সমান 4 বিপি স্কোয়ার, 4 4 তো কাটা তো যাবেই, মাইনাস এসি স্কোয়ার প্লাস 4 সি কিউ স্কোয়ার মাইনাস 4 4 তো কাটা যাবে, থাকবে শুধু কত? এ বি স্কোয়ার।
দ্যাট মিনস পুরোটাকে আমি 4 দ্বারা গুণ করছি, যেখানে হরে 4 আছে 4 গুলো ভ্যানিশ হয়ে যাবে, 4 গুলো কি হয়ে যাবে, কাটাকাটি চলে যাবে, জাস্ট এই ইকুয়েশনটা থাকবে। বা আমি কি করলাম 4bc স্কোয়ার সময় এটাকে সাজাইলাম 4bp স্কোয়ার, এটাকে সাজাইলাম প্লাস 4cq স্কোয়ার, এখানে এই দুইটা মাইনাস একটা কমন নিলাম, এটাও মাইনাস এটাও মাইনাস, মাইনাসটা কি করলাম কমন নিলাম, তাহলে কি থাকবে ac স্কোয়ার প্লাস ab স্কোয়ার, কেন মাইনাস কমন নিলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস, বা 4bc স্কোয়ার, এখান থেকে কি কমন যায় 4 কমন যায়, bp স্কোয়ার প্লাস cq স্কোয়ার, ac প্লাস ab, ac প্লাস ab মান কত, ac প্লাস মানে ac স্কোয়ার প্লাস ab স্কোয়ার মান কত bc স্কোয়ার, দ্যাট মিনস মাইনাস bc স্কোয়ার। ক্লিয়ার? তাহলে 4bc স্কোয়ার মাইনাসটাকে পক্ষান্তর করলে কি হবে প্লাস bc স্কোয়ার সমান 4bp স্কোয়ার প্লাস cq স্কোয়ার, সুতরাং 5bc স্কোয়ার সমান 4 ইন্টু bp স্কোয়ার প্লাস cq স্কোয়ার। এটা হচ্ছে আমার প্রমাণ, এবং এই চ্যাপ্টারটা শেষ। এরপরে আমরা বৃত্ত করাবো, বৃত্ত সংক্রান্ত সমস্যাগুলো করাবো। এই চ্যাপ্টার নিয়ে বলি, এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, যারা তোমরা 2020 সালে পরীক্ষার্থী। ভালো করে প্র্যাকটিস করবা, নোট করবা, কোনো ধরনের বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবা, আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা। প্রত্যেকে ভালো থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।